হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আপনাদের এমন কিছু কথা শেয়ার করব, হয়তো এটা আপনাদের জীবনের সাথে আমার জীবনের সাথে অনেকটা মিলে যাবে। আসলে আমরা মেয়েরা হচ্ছে অনেক নরম মনের মানুষ, অনেক ইমোশনাল। আমরা একজনকে ভালোবাসলে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, যেমন হচ্ছে মেয়েদের হাজব্যান্ড। কিন্তু এমন সময় দেখা যায় অনেক হাসব্যান্ড আছে, বউরা কিন্তু তার হাসব্যান্ডকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু সেই হাসব্যান্ড তার বউকে একটু গুরুত্বও দেয় না, একটু পাত্তাও দেয় না। আসলে আমরা যখন একটা ছেলের প্রতি বা কোনো কারোর প্রতি যদি গুরুত্বটা বাড়িয়ে দিই, তখন তারা আমাদেরকে সেই গুরুত্বের দামটা দেয় না। এই কারণে ওদের প্রতি এত গুরুত্বটা যখন আপনি যার কাছ থেকে তা গুরুত্বটা পাচ্ছেন না, সম্মানটা পাচ্ছেন না, তখন আপনারও কি করা উচিত জানেন? তার থেকে গুরুত্বটা কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দেওয়া উচিত। কারণ যে আপনাকে সম্মান দিতে জানে না, তাকেও আপনি সম্মান করে কোনো লাভ নাই। যে আপনার দুঃখ বুঝে না, তার কাছে দুঃখ বুঝিয়ে, তার কাছে চোখের জল ফেলিয়ে কোনো লাভ নেই। একমাত্র যদি কারো কাছে মাথা নত করতে হয় বা চোখের জল ফেলতে হয়, তাহলে একমাত্র সৃষ্টিকর্তার কাছেই ফেলা উচিত আমাদের। কারণ উনিই আমাদের সব দুঃখ দূর করতে পারে। একটা অকেজো জিনিসটাকেও একটা মানুষ চাইলে ওটা কি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। যেমন এখানে আমি রান্নার মধ্যে আমরা লাউয়ের চুলাগুলো কি করি, খোসাগুলো কি করি, ফেলে দিই। কিন্তু আপনি চাইলে সেই খোসাগুলোকে আপনার কি উপযোগী খাবার করে তুলতে পারবেন। তা আমি আজকে দেখলেন লাউটা কুটলাম, কিন্তু তার খোসাগুলো ফেলে দিইনি। তার খোসাগুলো নিয়ে আমি কুচি কুচি করে আলু দিয়ে কি ভাজি করলাম। কারণ ওটাকে আমি খাওয়ার যোগ্য করে তুলেছি বলে ওটা খাওয়া যাবে। এই কারণে আপনি কোনোদিন কোনো মেয়েকে ভেঙে পড়া উচিত নয়। এই কারণে আমাদেরকে যার কাছে গুরুত্ব নাই, সে যেন আমাদেরকে গুরুত্ব দেয়, সেভাবে আমাদেরকে নিজেকে তৈরি করে তোলা উচিত। এটাই আমি মনে করি। সমাজের মানুষ অনেক খারাপ, অনেক খারাপ। আপনি হয়তো আপনার দুঃখের কথা তাকে কি শেয়ার করলেন, কিন্তু সবাই তো এক না। হয়তো কেউ আপনার দুঃখ বুঝলো, আবার কেউ আপনার দুঃখ শুনে কি উপহাস করলো, আপনাকে দামই দিল না, পাত্তাও দিল না। এই কারণে কাউকে দুঃখের কথা না বলাই বেটার। একমাত্র যাকে বললে আপনি তার ফল পাবেন, তার কাছে প্রকাশ করাটা উচিত। আমাদের প্রত্যেকের উচিত নিজের দামটা নিজের কাছে বজায় রাখা। কারণ কারো কাছে যখন তাকে বেশি গুরুত্ব দিতে যাবেন, তখন সে আপনাকে ২ পয়সার দামও দিবে না। এটাই হচ্ছে এই সমাজের নিয়ম। এটা আপনার বন্ধু বলেন, বান্ধবী বলেন, আত্মীয়-স্বজন বলেন, আর আপনার হাসব্যান্ড বলেন, এমনকি আপনার ভাই-বোন বলেন, সবাই। তখন আপনি এটা কারো কাছেই মূল্য পাবেন না। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।